হ্যালো গাইস, আজকে আমি বাজারে গেছিলাম। কত বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসেছি দেখুন। এটা করছি, রান্না করব। হ্যালো বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছের তরকারি বানাচ্ছি পটল দিয়ে, জিরে লঙ্কা দিয়ে, এগুলো দিয়ে তরকারি বানাচ্ছি। চিংড়ি মাছটা ছাড়লাম। চিংড়ি মাছ লাল লাল করে ভেজে নিই। লাল লাল করে ভেজে তারপরে পটল গুলো ভাজবো। মাছ ভাজা বন্ধুরা হয়ে গেছে। এই এইবার মাছগুলো বের করে নেব। মাছ ভাজা হয়ে গেল। এইবার পটলগুলো ভেজে নেব। গোটা গোটা পটল রাখলাম আর মুখটা হালকা হালকা কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভেজে নেব ভালো করে, লাল লাল করে ভেজে বের করে তারপরে মশলা করব। মশলার জন্য আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা শুধু বাটবো। বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে। এবার পটল গুলো বের করে নেব। লাল লাল করে পটল ভেজে নিয়েছি। এবার কালা জিরা ফোড়ন দেব। একটু কালা জিরা ফোড়ন দিলাম। এতে পেঁয়াজ পেস্ট আর লঙ্কা পেস্ট দেব। এতে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর নুন, এগুলো সব দিয়ে ভালো করে, এতে লসুন আদা পড়বে না, লসুন আদা ছাড়া। এবার মশলাটাকে ভালো করে কষবো। আমি পটল ভাজতে ভাজতে চাটনিটা বানিয়ে নিয়েছিলাম। চাটনি হয়ে গেছে। বন্ধুরা, মশলা কষা হয়ে গেছে। এইবার একটু জল দিব। জল দিয়ে পটল ছেড়ে দেব। পটল গুলোকে একটু কষিয়ে নেব। কষিয়ে একটু একটু সামান্য একটু কষে নেব। তারপরে চিংড়ি মাছ দিয়ে জল দিয়ে দেব। যতক্ষণ মশলাটা কষা হচ্ছে পটলটা, ততক্ষণ আমি এখানে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি। পটল কষা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এবার জল দিয়ে নেব। এটা এটা পাতলা পাতলা ঝোলই হবে, পাতলা ঝোল। এটা খেতে খুব দারুণ লাগে। এবারে একটু ফুটুক, তারপরে একটু গরম মশলা দিয়ে নামাবো। এবার হয়ে গেছে, ভালো করে পটলে মশলা ঢুকে গেছে। এবার একটু সামান্য গরম মশলা দিয়ে দেব, একটুখানি সামান্য দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার গ্যাস অফ করে দেব। হয়ে গেছে। টাটা টাটা।